পরিচয়টা দিন, আপনি আপনার ইন্ট্রোডাকশন দিন। হুম। আমার আগে হচ্ছে বাংলাদেশ। আমি এখন বর্তমানে আছি সৌদি আরব। ওকে, আপনার পুরা নাম? জি স্যার, আমার নাম শরীফুল ইসলাম। সো আপনি বলুন, আপনি সেখানে কি করছেন? সৌদি আরবে কি জব করছেন? যে সৌদি আরবে আমি এখন একটা ফুড ডেলিভারি কোম্পানিতে আছি এখন ফুড স্যার। ডেলিভারি কোম্পানি। ওকে। জি স্যার। আপনার রোলটা কি সেখানে? কি করতে হয় আপনাকে? জি স্যার, আমি এখানে খাবার ডেলিভারি করে থাকি স্যার। আহ, ওকে। এরকম ওকে। নির্দিষ্ট আচ্ছা। সময়। হুম। আচ্ছা। তো আপনি বলুন আপনার কি সমস্যা হচ্ছে, আপনি কি সমস্যা ফেস করছেন, আপনার সমস্যা সম্পর্কে বলুন একটু। জি স্যার, আমার সমস্যা বলতে আমি আমি নিজে নিজে যখন কথা বলি তখন আমার কোনো সমস্যা বা কোনো কিছু তখন হয় না। আমি যখন অপরিচিত বা বা ধরেন যার সাথে আমার কখনো কথাবার্তা হয় নাই, হুম। ওইরকম ব্যক্তির সাথে গেলে আমার একদম মুখ থেকে আপনার কথা একদম আসে না। ইয়া, হুম। আপনার সাথে এখন আমি কথা হুম। বলতেছি স্যার। এখন কিন্তু আমি কথা বলতে পারতেছি আপনাকে, হয়তো বা একটু স্লো ভাবে, ঠিক আছে না স্যার? হুম। 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 তো আমি যখন আমি জানি যে আমার এখন যদি স্ট্যামারিং হয় বা কোনো কিছু হয়, আপনি আমাকে আহ, তেমন কিছু বলবেন না বা আমাকে ইয়ে অন্যরকম ভাবে দেখবেন না স্যার। হুম। তাই কারণে আমার আস্তে আস্তে কথাগুলা আমি বলতে পারতেছি। আমি যখন অ- অন্য কারোর সাথে কথা বলতে চাই, একদম অপরিচিত, ও- ওনাদের সাথে আমি একদম কথা বলতেই পারি না। আমার মুখ থেকে হুম। একদম কথাগুলো বেরই হয় না। আমি ভাবতেছিলাম স্যার, আসলে যদি কথাই না বলা যায়, আসলে স্যার দুনিয়ার মধ্যে, এখন বর্তমান পৃথিবীর মধ্যে স্যার কোনো কিছু করা কিন্তু একদম অসম্ভবের মতো। তো হুম। আমি তার কারণে ভাবতেছিলাম যে আমি যে কোনো মূল্যে আমি এটা সারাবো। আপনার তো 3 মাস কমপ্লিট, এখন আপনার কেমন ফিল হচ্ছে? আপনার পরিচয়টা দিন। আসসালামু আলাইকুম। আমার নাম শরীফুল ইসলাম। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায়। তো আমার এখন ফিল যদি আমি বলতে চাই, আমরা যদি আমাদের নিজের মনের ভাষাটা প্রকাশ করতে না পারি, আসলে এর থেকে খারাপ, এর থেকে ভয়াবহ কিছু খুব পৃথিবীতে কমই আছে। তো হুম। আগে আমি কোথাও গেলে বা আমি এখন বর্তমানে সৌদি আরবে অবস্থান করতেছি। তো আমার কাজের ক্ষেত্রে আমার বিভিন্ন জায়গাতে যেতে হয়, এবং আমার আরো কাজের বাইরে অনেক কাজ করতে হয়। এক্সট্রা কিছু কাজ কাজ থাকে। তো ওই কাজগুলা করতে গেলে অপরিচিত পরিচিত মানুষের সাথে আমাকে অবশ্যই কথা বলতেই হয় একদম। তো ওইখানে গেলে আসলে আমি অনেক সময় কথা বলতেই পারতাম না। তো সাথে যে থাকতো অথবা যে থাকতো সে বলতো, আপনাকে তো এমন দেখি নাই, আপনি তো কথা বলতে পারেন, তো ওনার সাথে কেন বলতে পারেন নাই? হুম। তো তখন আমি বলতাম যে আসলে আমার অপরিচিত মানুষের সাথে আমার একদম ভয় কাজ করে, মুখ থেকে একদম কথা বের হয় না, ঠিক যেমন আপনার সাথে প্রথম দিন আমার হয়েছে। হুম। তো এমন ওই আমার সবগুলা কাজ এমন হতো। তো তার কারণে ভাবলাম, আবার আমার ফিউচারে আমার কিছু প্ল্যান আছে। তো ওই প্ল্যান গুলা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে হুম। অবশ্যই এই সমস্যা থেকে বের না হলে ওই প্ল্যান গুলা আসলে সফল করা সম্ভব না। হুম। তো ওকে। তার কারণে আমার এখন আমার এই সমস্যা খুব ছোটবেলা থেকেই, যখন থেকে আমি বুঝি বা কথাবার্তা বলি, তখন থেকে আমার সমস্যা। এ- এখন এর মতো এখন এই সময়ের মতো এত জোর দেই না এই সমস্যাটার সমাধানের জন্য। এখন ভাবলাম যে আমার যে প্ল্যান গুলা আছে, ওইগুলা সফল করতে হলে অবশ্যই বের হতে হবে, এর বিকল্প কিছু নাই।
তো তার কারণে এখন খুব বেশি জোর দিয়ে ইউটিউব ফেসবুকিং করে আপনাকে পাওয়া, আপনার কাছ থেকে কোর্স নিয়ে এখন করা, আলহামদুলিল্লাহ এখন। তো প্রথম দিনে আপনার প্রশ্ন ছিল এটা ঠিক হয়ে যাবে তো স্যার, এটা ঠিক হয়ে যাবে তো, তাই না? বা একটা সন্দেহ ছিল যে হ্যাঁ এটা ঠিক হবে কি হবে না। আচ্ছা, একটা কথা বলুন যে স্ট্যামারিং এর কারণে আপনার লাইফে কি কি, মানে আপনার এখন যে প্রফেশনাল লাইফ সেটা ছাড়াও আপনাকে কি কি ফেস করতে হয়েছে আপনার জীবনে? কিছু মেইন মেইন পয়েন্ট গুলো একটু বলুন, কোন কোন জায়গাগুলোতে বেশি সমস্যা ফেস করতে হতো? হুম। মেন পয়েন্ট যদি একটা বলতে হয় তাহলে একটা ক্লাস 6 এর একটা ঘটনা আছে আমার। ক্লাস 6-এ যখন হাই স্কুলে নতুন ভর্তি হই, তো ভর্তি হওয়ার পর একদম প্রথম ক্লাসে কিন্তু পরিচয় স্যারদেরকে সবাই বলতে হয়। হুম। তো ওই আমারও সেম প্রথম ক্লাসে পরিচয় তো দিতে পারি নাই, সমস্যা হয়েছে। তারপর আহ, মানে দ্বিতীয় ঘন্টায় আরেকটা স্যার, ওই স্যারের বাসা আমাদের গ্রামে। আর আমি তো গ্রামের ছেলে হিসেবে স্যার আমাকে অনেকবার দেখছে আমাকে চিনে। তো তার কারণে আই স্যার এসে কন্ট্যাক্ট, আপনি আমাকে আই কন্ট্যাক্ট বানানোর চেষ্টা করুন, হ্যাঁ, কারণ আপনার দৃষ্টিটা একটু অন্যদিকে চলে যাচ্ছে। জি স্যার। তো স্যার ওই ক্লাসের স্যার আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার বাবার নাম কি। হুম। তো আমি আসলে বলতে পারিনি আমার বাবার নাম। তো না বলতে পারার কারণে আরেকটা ফ্রেন্ড ছিল আমাদের গ্রামের, ওই ফ্রেন্ডটা সে না, পরে যখন ক্যান্টিনে গেছি ব্রেক টাইমে, তো ক্যান্টিনে যাওয়ার পর ওই আমার অন্য একটা ফ্রেন্ড বলতেছে যে তুই তো আব্বুর নাম বলতে পারস না, সমস্যা নেই, তুই আমার নাম বলে দিতি। এটা আসলে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল, এখন যদি হাস্যকর। হয়তোবা হুম। আপনি এই ভিডিওটা আপলোড দিলে, সেই আমার বন্ধুর নাম হচ্ছে বিজয়, হয়তোবা সেও দেখবে এখন। তার সাথে খুব ভালো হুম। সম্পর্ক। কিন্তু ক্লাস 6-এ নতুন ভর্তি হয়েছিলাম তো, তার কারণে হয়তো এমনটা করছিল সে। হুম। এই সমস্যা। তারপর আমি যদি কথাই বলতে না পারি বর্তমান পৃথিবীতে, আমার পক্ষে আর কি করা সম্ভব, আমি আর কি করতে পারবো? হুম। বর্তমান পৃথিবীটা তো চলতে সেই কথার উপরে। তো আমি কথাই যদি বলতে না পারি, আমার পক্ষে কি করা সম্ভব? আমার অনেক জ্ঞান আছে, আমি অনেক কিছু জানি, আমার অনেক স্কিল আছে। ওই স্কিল গুলো তো দেখাতে হলে অবশ্যই আমাকে কথা বলতে হবে। হুম। একটা চাকরি পরীক্ষার মধ্যেও ভাইবা দিতে হয়, ভাইবা ছাড়া হয় না। তো অসম্ভব বর্তমান। হুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অনেকেই আহ, অনেকেই যোগাযোগ করে বাংলাদেশ থেকে, অনেক অনেক কল, অনেক মেসেজ, যে কিভাবে ঠিক করবো এটা। অনেকের মধ্যে ভরসাটা নেই, বা এইটা এই বিশ্বাসটা এখনো জেগে ওঠেনি যেটা ঠিক হতে পারে। কারণ তারা ছোট থেকে এই জিনিসটা শুনে এসেছে যে এটা ঠিক হয় না, ঠিক হবে না। তো এই যে এই বিলিভটা ভাঙা, আর এটা ঠিক হবে এটাকে অ্যাকসেপ্ট করা, এতগুলো টেস্টিমনি, এতগুলো স্টুডেন্টসদের রিভিউ দেখার পরেও মানুষের মধ্যে প্রশ্নটা এটা ঠিক হবে কি? যার মধ্যে প্রশ্ন নেই যেটা ঠিক হবে কিনা, সে তো অ্যাকশন নিয়ে ফেলছে। ঠিক আছে, হয়তো ইউটিউব ভিডিও দেখে প্র্যাকটিস শুরু করছে, কেউ ট্রেনিং জয়েন করছে, কিন্তু অনেকের মধ্যে এই প্রশ্নটা এটা ঠিক হবে কি? আপনি কি বলতে চান? আমার একটা বন্ধু আছে খুব কাছে। আমি যদি কোনো কিছু করতে চাই, তখন আমি তার সাথে পরামর্শ করি। হুম। আমাকে বলতে পারে না, সে আমার একজন পরামর্শক অথবা যাই বলে। তো হুম। আমি যখন সিদ্ধান্ত নিলাম আমি আপনার কোর্সে জয়েন হব, তখন আমি তাকে বললাম যে বন্ধু, এমন এমন আমি এই কোর্সে জয়েন হতে চাই, হলে হুম। আমার বিশ্বাস ভালো কিছু হবে ইনশাল্লাহ। হুম। হুম। তো এই কথা বলার পর সে বলতেছে, দেখ বন্ধু, এটা অনেক খরচ হচ্ছে এখানে। তো আহ, আর এটা কিন্তু অনলাইন, দেখ এখানে অনেক ছল ছাতুর ছাত্র এইসব আছে, বাটপারে আছে। হুম। তবে আহ, সে বলতেছে তোকে আমি বিশ্বাস করি, তুই যদি মনে করস যে তোর দ্বারা সম্ভব, পারবি, তাহলে তুই করতে পারস। কিন্তু সে প্রথমবারই এমন বলছে, কারণ সে তো আপনাকে চিনে না অথবা আপনার ভিডিও কোনো কিছু দেখে না, আর তার স্ট্যামারিং এ কোনো সমস্যা নাই।
তো হুম। তার কারণে সে এগুলা বলছে। তা আমি বললাম না, আমি আমি অনেক যাচাই বাছাই করছি। কারণ আমি আপনার কোর্সে জয়েন হওয়ার প্রায় প্রায় 15 দিনের মতো আমি আপনার ভিডিওগুলা প্রায় প্রত্যেক দিন 3-4 ঘন্টা 3-4 ঘন্টা সকালে আমি সকালে বিকালে দুপুরে দেখতাম আমি। আপনার ভিডিওতে অনেক ভালো টেকনিক গুলা ছিল, আমি ওই টেকনিক গুলো সহ অ্যাপ্লাই করছিলাম। তবে ওইরকম না, টুকটাক করছিলাম। তো তার কারণে আমার বিশ্বাস ছিল ইনশাল্লাহ ভালো কিছু হবে। আলহামদুলিল্লাহ। তো করলাম আলহামদুলিল্লাহ। এখন যেমন গতকালকে আহ, আমি এক জায়গায় জায়গায় গেছিলাম। তো ওই সব জায়গাতে গেলে নর্মালি আমার সমস্যা হয়, নর্মালি আমার আগে সমস্যা হতো, কিন্তু গতকালকে আলহামদুলিল্লাহ হয়েছে। তবে ওইরকম হয় নাই, মানে চলার মতো, আগে চলার মতো ছিল ম্যানেজ না। করতে পেরেছেন এখন তাই তো? ম্যানেজ করতে পেরেছি, কিন্তু ওই এখন জায়গাতে ম্যানেজ, হ্যাঁ, আমার কঠিন সিচুয়েশন গুলোতে একটু ম্যানেজ করতে হবে এখন। বাকি নর্মাল সিচুয়েশন গুলো যেগুলো খুব বেশি হার্ড নয় সেগুলোতে স্ট্যামারিং হবে না। খুব বেশি যেগুলো কঠিন সিচুয়েশন, যেগুলো তো খুব আগে খুব ভয় লাগতো বা খুব বেশি, মাইন্ড চেষ্টা করবে ওই প্যাটার্নটাকে ধরার বারবার। বাট আপনি কনসিয়াসলি যখন টেকনিকটা ইউজ করছেন বা সেই প্যাটার্নটাকে, নিউ প্যাটার্নটা ফলো করছেন, তখন কিন্তু আপনি সেটা নিয়ন্ত্রণ করে ফেলবেন। যখন এইটাই, যখন এক্সপিরিয়েন্স বেশ কিছুদিন হয়ে যাবে, তখন কিন্তু মাইন্ড আর আগের প্যাটার্নটা ফলো করবে না, তখন এটাই প্যাটার্ন ফলো করবে বাই ডিফল্ট। ঠিক আছে, এই হচ্ছে সায়েন্স প্রিপারেশনে। আচ্ছা, সো আপনি স্ট্যামারিংটা কিভাবে ঠিক করলেন? হ্যাঁ, আপনি আপনার জার্নি থেকে, যে 3 মাসের জার্নি বা এই যে 94 ডেজের জার্নি, আপনি কিভাবে কমপ্লিট করলেন? বা তার এক্সপিরিয়েন্স থেকে, আপনি 3 মাসের এক্সপিরিয়েন্স থেকে আপনি তাদেরকে কিছু বলুন যে কিভাবে স্ট্যামারিংটাকে কমানো যায়, কোন টেকনিক গুলো ইউজ করলে বা কি প্র্যাকটিস করলে স্ট্যামারিংটা বাড়িতে থেকে হলেও কমিয়ে আনা যায় বা যেতে পারে। হুম। আমার এই 3 মাসের জার্নিতে আপনার নির্দিষ্ট 6টি টেকনিক রয়েছে। ওই টেকনিক গুলো ব্যবহার করলে অবশ্যই এই স্ট্যামারিং থেকে বের হয়ে আসা অবশ্যই সম্ভব। এটা আমি যেহেতু আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি না প্রায় ঠিক করছি, অন্যদের পক্ষে এগুলা করা সম্ভব। এই যেমন ইমপ্লিমেন্টের আগে প্র্যাকটিস করে নেওয়া। প্র্যাকটিস মানে কি? প্র্যাকটিস হচ্ছে এক্সারসাইজ আছে এবং প্র্যাকটিস আছে। এক্সারসাইজ মানে ব্যায়াম, ব্যায়ামগুলা হচ্ছে আহ, আমি যদি প্র্যাকটিক্যালে দেখাতে যাই, স্যার আপনি যদি বলেন আমি প্র্যাকটিক্যালে দেখাবো। হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখান, দেখান। আপনার যে টেকনিক গুলো হেল্প করেছে, ঠিক আছে, সেটাই আপনি বলুন, যেটা বেশি হেল্প করেছে। ঠিক আছে। আমার আমার খুব বেশি হেল্প করেছে হচ্ছে ডিপ ব্রিথিং। এই ডিপ ব্রেথ মানে হচ্ছে দীর্ঘ শ্বাস নেওয়া। যেমন আমি যদি প্র্যাকটিক্যালে দেখাই, এরকম মানে নাক দিয়ে শ্বাসটা নিয়ে 2-3 সেকেন্ড রেখে তারপর আবার মুখ দিয়ে আস্তে আস্তে ছেড়ে দেওয়া। শ্বাসটা এটা পেটে নিতে হবে, তাই তো? হুম। শ্বাসটা পেটে নিতে হবে, পেটে নিয়ে তারপর আবার আস্তে আস্তে শ্বাসটাকে বাইরে ছেড়ে দেওয়া। তো হুম। এটা 10 বার। তারপর হচ্ছে আ আ ই উ। এটা কেন? এটা হচ্ছে শব্দগুলো ক্লিয়ার ভাবে যেন বের হয়। এই কারণে আমার আসলে শব্দগুলোতে ক্লিয়ার ভাবে বের হতো না তেমন একটা। তো এটা করার পর আমার মোটামুটি এখন ভালো আলহামদুলিল্লাহ। আর হচ্ছে আরেকটা হচ্ছে টাং ভাইব্রেট, যেমন এটা, এটা করলে শব্দগুলো ক্লিয়ার হয়। আর আমার গলাতে সমস্যা আছে, এটা মোটামুটি এখন এখন হয়তো বা কিছু জায়গায় দেখা যায় এমন। আর হচ্ছে আমার সবচেয়ে বেশি হেল্প করেছে আমাকে যেমন বিএসপি। বিএসপি, ব্রেথ স্লো পজ, মানে শ্বাস নিয়ে ধীরে ধীরে এবং কথার মাঝখানে কথা একটু বন্ধ করে কথা বলা। তো এইটা এটাই হচ্ছে মূল। আমার কাছে মনে হয় এটাই মেইন। এটা ব্যবহার বিএসপি। করলে হুম। সমাধান। হ্যাঁ, বিএসপি ব্যবহার করলে সবকিছু সমাধান। আর এই বিএসপিটাকে ব্যবহার করতে হলে নিজেকে একটু রিল্যাক্স রাখতে হবে। যেমন সব কিছু ধীরে ধীরে ধীরে, যেমন গত কালকে আগের গতকালকে মনে হয় 3 দিন আগে সম্ভবত
আমার গাড়ির একটা পার্টস এর সমস্যা হয়েছে। তো ওই পার্টসটা আমাকে কিনে আনতে হবে। হুম। তো কিনে আনতে হবে। নর্মালি আমি আমি পার্টস কিনতে গেলে আমি কিনতে পারতাম না আগে। এ, টো এরকম করতাম বা আমার মুখ থেকে বের হতো না। তো মেকানিক যখন বলল যে আপনি এই পার্টসটা কিনে নিয়ে আসেন, তখন আমি তখন আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। তো তখন আমি ভাবতেছি আমি ওইখানে গিয়ে কিভাবে কথা বলবো, কারণ এই জায়গাতে তো আমার সমস্যা হয়, আগে হয়েছে। এখন কিভাবে কি করব? তখন আমি নিজেকে রিল্যাক্স করলাম, আমি যেই গতিতে হাঁটতেছিলাম গতিটা একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, গতি কমিয়ে নিজেকে রিল্যাক্স করুন। ইয়েস, ভেরি গুড। কথা বলার আগে এই যে নিজেকে স্লো ডাউন করা, এইটা করতে পারলেই টেকনিক গুলো ইউজ করা যায়। হুম। স্যার অনেক অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ। তখন হুম। আমি যেই গতিতে হাঁটতেছিলাম গতিটা একটু কমিয়ে দিলাম। শরীরটা যেমন আগে ভার ছিল এখন একটু লুজ করে ছেড়ে দিলাম। হাত পা সবগুলা, মুখ সবগুলো একদম রিল্যাক্স করে নিলাম, মানে একদম রিল্যাক্স, একদম হুম। নরম। মানে কেউ দেখলে হয়তোবা ভাববে সে হয়তোবা অসুস্থ অথবা এমন একটা কিছু। আমি এরকম একটা ভাব নিয়ে নিলাম, নিয়ে শ্বাস নিলাম দুই তিনটা শ্বাস নিলাম। তারপর আবার স্লো ভাবে হাঁটা শুরু করলাম, গিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে আমি সুন্দরভাবে বলতে পারলাম যে আমার এই পার্সটা আমার লাগবে, আপনি দেন। তখন দাম দর ঠিক করে আমি নিয়ে গেলাম। তেমন একটা সমস্যা হয় নাই। তো এখনো হুম। আমার আগের মাইন্ডসেটটা এখনো আছে। আমার বিশ্বাস আমি এই জায়গাগুলোতে আরো বেশি স- আর আর আমাকে হেল্প করছে হচ্ছে এই জায়গাগুলোতে সাহসের সাথে যাওয়া এবং টেকনিক ব্যবহার করে কথা মাইন্ড বলা। ফ্লিপিং টেকনিক, তাই তো? যে বডি কনফিডেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, পজিটিভ ইনার ভয়েস। স্যার, মাইন্ড ফ্লিপিং টেকনিক ওইটা। তো আর আমার এই জায়গা যেমন অপরিচিত জায়গাগুলোতে আমি কথা বলতেই পারতাম না, ভয় কাজ করতো, সমস্যা হতো অনেক বেশি। তো আমাকে এটা হেল্প করছে যে আমি যে জায়গায় জায়গায় আমার সমস্যা হতো ওই জায়গায় আমি এ, নিজে গিয়ে কথা বলছি। এই যেমন ইমপ্লিমেন্ট। যে, ইয়েস, প্রাইমারি কিছুদিন ইমপ্লিমেন্ট। আগে হ্যাঁ, কিছুদিন আগে আপনার ক্লাস আপনি বলছিলেন যে আপনাকে ভিডিও করে দেওয়ার জন্য যে হুম। বাইরে বের হয়ে এ, কাউকে জিজ্ঞেস করা, দাদা এই দোকানটা কোন দিকে, দাদা এই মার্কেটটা কোন দিকে, দাদা এই আলরাজি ব্যাংকটা কোন দিকে। আমি যখন যেদিন আপনি বলছিলেন একটা ব্যাংকের নাম বলার জন্য, ওই দিন আমার আসলে আমি আমি ভাবতেছি সম্ভব না, পারবো না, এটা কিভাবে হয়। তো ওই দিন যাওয়ার আগে প্র্যাকটিস করছি এবং ওইটাও বলছে যে আলরা ভাই আলরাজি ব্যাংকটা কোন দিকে। এটাও অনেকবার আমি প্র্যাকটিস করছি। তো প্র্যাকটিস করে তারপর গেছি, তারপর আমি আরামসে আলহামদুলিল্লাহ বলছি। তো আস্তে আস্তে আমার মধ্যে এই ভয়টা আস্তে আস্তে কাটতেছে। হুম। আর আমার বিশ্বাস আমি যদি এই জায়গাগুলোতে আরো বেশি বেশি যাই এবং এই টেকনিক গুলো ব্যবহার করে এই জায়গাগুলোতে কথা বলি, তাহলে আমার সমস্যা আস্তে আস্তে, আমার মাইন্ড এখন বলে যে সমস্যা নাই তুমি পারবা, যাও। মাইন্ড এরকম আমাকে সাপোর্ট এখন দেয়। আমি আরো যদি যাই, আরো বেশি বেশি কথা বলার চেষ্টা করি এই এই সাইটগুলোতে, তখন আমি আমি বলবো আর আমার তেমন সমস্যা নাই যদি এই সাইটগুলোতে আমি বেশি বেশি আরো যাই, কথা বলি। তো ওকে। এই কয়েকটা টেকনিক আমার খুব ভালো কাজে দিছে। যারা স্টার্ট করতেছেন না, যারা ভাবতেছেন যে আর এটা এটা একটা খুব একটা লড়াই বলা যায় যে এটা একটা লড়াই, আমি লড়বো, আমি যুদ্ধে নামবো এবং জয়ী হব, এই মাইন্ডসেট নিয়ে আসবেন। কারণ এখানে আপনাকে অনেক টেকনিক দেওয়া হবে, এখানে অনেক কাজই বলতে পারেন, এগুলাকে আপনি কাজ টাস্ক, হিসেবেই হ্যাঁ, নিতে হবে। টাস্ক, কাজ, ইয়েস। হুম। কাজ হিসেবে নিতে হবে। যেমন আমি আপনার যে ক্লাসগুলা করছি তখন আমার হুম। অবশ্যই কাজ ছিল, ওই টাইম আমার কাজের টাইম। কিন্তু আমি আমার কাজ ওই কাজটা না করে এটা করছি। তো এটা করছি, এখন 3 মাস করছি, এখন আর এটা আমার তেমন করা লাগবে না, হয়তো বা তেমন করা লাগবে না। বাস আমি এখন আমার মতো সবকিছু কন্ট্রোল করতে পারি, হ্যান্ডেল করতে পারি।
তো যারা এখনো যারা চাচ্ছেন যে আমি স্ট্যামারিং থেকে বের হতে চাই বা বের হওয়া উচিত, তাহলে স্যারের আরো অনেক ভিডিও আছে, আপনি ওইগুলাও দেখতে পারেন, যাচাই করতে পারেন। তারপর আপনার স্যারের হিন্দিও একটা চ্যানেল আছে, ওইটাও আপনারা দেখেন যে আসলে কি স্ট্যামারিং ঠিক হচ্ছে কি না। আমাকেই দেখতে পারেন, আমার কেমন অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ এখন দেখতেছেন আমার এতক্ষণ কথা বলার মধ্যে কয়টা কথা আমার সমস্যা হয়েছে। হুম। তো হ্যাঁ, এগুলাই আপনারা দেখতে পারেন। আমিও এগুলা দেখেই স্যারের কোর্সে জয়েন হয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ স্যার স্যার যে টেকনিক গুলা দেয়, টেকনিক গুলা খুব কার্যকর। আপনি আপনি যদি মন থেকে চান যে এই সমস্যা থেকে বের হবেন, এই সমস্যা থেকে বের হয়ে আসা খুব ইজি, আমি মনে করি খুব সম্ভব। স্যারের টেকনিক, আমি বিশ্বাস করি আমার এই জার্নি থেকে, যে স্যারের যে টেকনিক গুলো আছে, এই টেকনিক গুলো কেউ যদি 1 মাস, স্যারের টেকনিক গুলো 1 মাস নিয়মিত কন্টিনিউ করে, আমার বিশ্বাস তার স্টেমারিং থাকার কথা না। আর ওই জায়গাতে স্যারের সময় আছে 3 মাস। 3 মাস করার পর যার স্টেমারিং থাকে, আসলে সে হচ্ছে ব্যর্থ মানুষ আমার ওকে, দৃষ্টিতে। থ্যাংক ইউ সো মাচ শরীফুল ভাই, সময় বের করে ফিডব্যাক দেওয়ার জন্য। আই হোপ এই ভিডিওটা স্যার, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে যারা সমাধান খুঁজছে বা আশার আলো দেখতে পাচ্ছে না যেটা ঠিক হবে কিনা। সো যারা এই ভিডিওতে নতুন বা এই চ্যানেলে নতুন, আমি যাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটা শুধু স্ট্যাম্পিং তোতলামি সমস্যা সমাধানের জন্যই চ্যানেলটা। তো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর তার সাথে আমাদের যে ভিডিওগুলো রয়েছে যেগুলোতে আমরা কিছু প্র্যাকটিস এক্সারসাইজ বা কিছু টেকনিক দিয়ে রেখেছি, আপনারা সেগুলো ফলো করতে পারেন বাড়িতে। যদি আপনার মনে হয় যে আপনি একাই পারছেন না বা একটা গাইডেন্সের দরকার, যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনি আমাদের কোর্স জয়েন করতে পারেন। আমাদের দেওয়া নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করে আপনি আমাদের কোর্সের ব্যাপারে আপনি বিস্তারিত জানতে পারেন। তারপর যদি আপনার মনে হয় আপনি স্টার্ট করতে পারেন সেশন, যদি মনে হয় যে না অ্যাফোর্ডেবল নয়, আপনি ভিডিও দেখেও করতে পারেন, ভিডিও দেখেও অনেকটাই হেল্প পাবেন আপনি। সো ওয়ান্স এগেন থ্যাংক ইউ সো মাচ শরীফুল ভাই, থ্যাংক ইউ। জি স্যার, আপনাকে আপনি প্র্যাকটিস অসংখ্য গুলো ধন্যবাদ। কন্টিনিউ করতে থাকুন এখন, হ্যাঁ প্র্যাকটিস এখন ছাড়া যাবে না। 1 ঘন্টা করে অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন নেক্সট 3 মাস। ঘন্টাটাকে দুইবারে ডিভাইড করে নেবেন, 30 মিনিট করে দুইবার করবেন। প্র্যাকটিসটা করতে হবে এখন কিছুদিন, মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আবার হ্যাবিটটা আবার ছেড়ে দেবে, আবার মাইন্ড ওল্ড প্যাটার্ন ধরে নেবে। ওই জন্য প্র্যাকটিসটা করতে থাকবেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আর ইমপ্লিমেন্টটা বেশি বেশি করে করুন, লোকের সাথে কথা বেশি বেশি বলুন, যাতে আপনার মেমরি বেশি বেশি স্টোর হয় মাইন্ডে, আপনার মাইন্ড আগের প্যাটার্ন ধীরে ধীরে ছেড়ে দেয় একদম, ঠিক আছে? বিএসপিটা একদম এত ভালোভাবে ইউজ করুন, আপনার স্টামরিং না হলেও আপনি ইউজ করুন, যাতে আপনার ওইটা অভ্যাসে এত স্ট্রংলি বসে যায় আপনার হ্যাবিটে, আপনার মাইন্ডে সে প্যাটার্নটা, যাতে সেটা পরবর্তী সময় যেন সেটা মাইন্ড ছেড়ে না দেয়, ঠিক আছে? দেখা হচ্ছে জি আবার। স্যার। হুম। ওকে, থ্যাংক ইউ। জি স্যার।